এবারে খাজা গরিব নওয়াজ বলেন, আমার নবীর রুট ম্যাপটা নেওয়ার সময় আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমার দুইটা অস্ত্র দিলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, এই দুইটা লইয়া তুমি ওখানে চলে যাইবা। খাজা গরিব নওয়াজকে আমার নবী ঘুমের করে স্বপ্নে দেখালেন। আপনারা জবান করে বলুন, নবীরে দেখলে শান্তি লাগে কি লাগে না? ও বন্ধুরে আমার, ও রাইপুরার বাবারা, আমার নবী আপনার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী বলে, উম্মত, আমি নবীর যারা স্বপ্নে দেখে গো, সে যেন বাস্তব দেখলো, কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান বাবার সুরত ধরতে পারে, শয়তান দাদার সুরত ধরতে পারে, শয়তান মায়ের সুরত ধরতে পারে গো, শয়তান নানের সুরত ধরতে পারে। আমার নবী আপনার নবী বলেন, শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমি নবীর মতো কেউ নাই। আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে পান করাই। আমি নবী যদিও জমিনে, কিন্তু চলে গেছিলাম ওখানে। আমি যদিও দেখি আকাশের সূর্য, আমার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন না। ওই নবীকে যারা দেখছে গো, ও বন্ধুরে আমার, ওই নবীকে যারা দেখে ঘরের মধ্যে মন বসে না, বাড়িতে মন বসে না, শুধুমাত্র একটাই কথা, নবী নবী নবী। ও আমার যুবক ভাইয়েরা গো, ও পর্দানসীন মা বোনেরা, এবার খাজা গরিব নওয়াজ তিনি মুর্শিদের খাওয়ান খায়া অন্তরের মধ্যে তুফান শুরু হইয়া বাগান ছাইরা দিছে, বাড়ি ছাইরা দিছে, সব ছাইরা দিছে। মা হারানোর বেদনা, বাবা হারানোর বেদনা সব ভুলে গেছে। কারণ আমার নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসা লাগে, আমার নবীরে বাবার চাইতে বেশি ভালোবাসা লাগে, আমার নবীরে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগে। আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এবার ওই খাজা গরিব নওয়াজ বলেন, আমি খাওয়াইলাম খেজুর, আমারে খাওয়াইলো রুটি, এ যেন রুটি না রে, আমার একটা আধ্যাত্মিক খাবার খাওয়াইয়া আমার কলবকে নূর বানাইয়া দিছি। ওই খাজা গরিব নওয়াজের সামনে আয়েশা ডাক দিয়া কয়, হ্যাঁ মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন রে, আমি নবী তোমার ডাক আনছি কেন জানো নি? এমন একটা জায়গা আছে রে, যেখানে কেউ আমার আল্লাহর নাম নেই না, এমন একটা জায়গা আছে যেখানে কেউ নবীর নাম নেই না। তুমি সেই জায়গার মধ্যে চলে যাইবা, ওই জায়গার নাম হলো হিন্দুল। এই কথা বলার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা মনে মনে কল্পনা করি, আমি স্বপ্নে দেখলাম আসার জন্যে, আসার পরে শুনলাম যাওয়ার জন্যে, কিন্তু যেই দেশের নাম বলছে, এই দেশের নাম তো জীবনেও শুনি নাই। এই দেশের নাম বলছে গো, এই দেশে তো কোনোদিন আমি যাই নাই, কেমনে আমি সেখানে যাব? এই দুঃখ আমি কারে কইলা বলি? এই চিন্তা কইরা তিনি রওজা মুবারকে আবার দ্বিতীয় দিন ঘুমায়া গেল। ঘুমের করে স্বপ্ন দেখি রে, আমার নবী গাউস হযরত খাজা গরিব নওয়াজের কাছে এসে ওই হিন্দুলে যাওয়ার জন্য রুট ম্যাপটা দেখায় দিয়েছে, এবং যাওয়ার সময় নবী একটা আনার ফল দিয়া গেছে স্বপ্ন যোগে। খাজা গরিব নওয়াজ বলেন, আর কিছু পাই না পাই, আমি যখন স্বপ্ন দেখলাম আমার নবী হিন্দুলে রুট ম্যাপটা দিয়া গেছে, কেমনে যাওয়া লাগবে, আমি তখন রুট ম্যাপটা পাইয়া গেছি। আমার চোখের মধ্যে রুট ম্যাপটা ঘুরতেছে, কিন্তু আমি তাকায়া দেখলাম আমার নবী স্বপ্ন যোগী আমার যে আনার ফলটা দিয়া গেছে, আমি ঘুম থেকে ওইটা দেখি, ওই নবীর দেওয়া আনার ফলটা আমার মাথার পাশে পড়ে আছে। ওই খাজা গরিব নওয়াজ
ওই টানার ফল পাইলেন, আমার নবী থেকে রুটম্যাপটা পাইলেন। এখন প্রশ্ন করবেন হুজুর এই এলাকার ওলি আল্লাহ ভক্ত কেন? এখন প্রশ্ন করবেন হুজুর এলাকার মানুষগুলা তরিকাপন্থী কেন? এই দিকের মানুষগুলা তরিকাপন্থী। উত্তরবঙ্গ যাইয়া দেখেন পীর 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 ভাষায় বোঝে না, মাজার বোঝে না, খানকা খুব কম বোঝে, অনেক আছে তবে কম বোঝে। হ্যাঁ বন্ধু, আমি তাদেরকে বলতে চাই এই এলাকার ভিতরে কেন মানুষ বেশি তরিকাপন্থী জানোনি? কারণ এই দেশের ভিতরে যেই জায়গার মধ্যে 360 আউলিয়া এসেছে, এই এরিয়াটা হলো আমাদের সিলেটের জমিন। এই জন্য এই অঞ্চলটা ম্যাক্সিমাম তরিকাপন্থী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আসে দেখা ওলি আল্লাহর দামান ধরেছি গো, ওলি আল্লাহ আছে দেখা ওলি আল্লাহর প্রেম আমরা বক্ষণ করেছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই উত্তরটা দিয়ে দিবেন। এবার খাজা গরিবের আওয়াজ বলেন, আমার নবীর রুট ম্যাপটা নেওয়ার সময় আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমার দুইটা অস্ত্র দিলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা লইয়া তুমি ওখানে চলে যাইবা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি কাঁদব।